তো আগামী দিনে কি হবে? আগামী দিনে যেটা হবে যে বিএনপির এক গ্রুপ যখন আরেক গ্রুপের সাথে আপনার গ্রুপিং করবে, একজন আরেকজনের উপরে আপনার হচ্ছে ভায়োলেন্স করবে, তখন ভায়োলেন্স করার সময় এক গ্রুপ আরেক গ্রুপের বলবে যে তুমি আসলে বিএনপি না, তুমি গুপ্ত। যাই হোক, ট্যাগিংটা মনে হয় একটা রাজনীতিরই অংশ, কারণ আমরা তো সবসময় গত 15 বছর আমরা জেনে আসছি যে আহ, জামাত বিএনপি হচ্ছে এক, তারা হচ্ছে একে অপরের হচ্ছে যে বন্ধু। কিন্তু এখন আসলে রাজনৈতিক পরিস্থিতি দেখেন, এই রাজনীতির জন্য আসলে। ট্যাগিংটা এই ট্যাগিংটা এক্স্যাক্টলি এই কারণেই আসতেছে। সেটা হলো বিএনপি একটা লম্বা সময় জামাতের সাথে একসাথে রাজনীতি করছে। সে আসলে জানে না যে জামাত যদি তার অপোনেন্ট হয় জামাতকে কিভাবে ট্যাকেল করতে হবে। যেহেতু সে এইটাকে ফিগার আউট করতে পারে নাই, সে ট্যাকেল করার জন্য সবচেয়ে সহজ পন্থা নিচ্ছে। সে পন্থাটা হলো কি, আপনি জামাত শিবিরকে কিছু একটা বলে ট্যাগ করতে হইব। প্রথমে ট্যাগ করতে চাইছে মুক্তিযুদ্ধ নিয়ে, আবার রাজাকার বলে ট্যাগ করতে চাইছে। সেই ট্যাগ যখন কাজ করতেছে না, এখন তারা নতুন করে গুপ্ত হিসাবে ট্যাগ করতেছে। এখন এটার একটা হিউজ বড় প্রবলেম আছে। সেই প্রবলেমটা আমি আপনাকে বলি। সেটা হলো যে বিএনপি এখন খুব স্পেসিফিকলি বলতে চাইতেছে যে জামাত এবং শিবিরের একটা অংশ গুপ্ত রাজনীতি করছে, এবং এই গুপ্ত রাজনীতি তার দলের মধ্যেও আছে। আপনি যদি দেখেন তাদের নির্বাচনী প্রচারণায় তারা নিজের, ধরেন যে আমি নির্বাচনী প্রচারণা করতেছি, আমার সামনে বসা লোকের বলতেছি তুমি গুপ্ত। তো আগামী দিনে কি হবে? আগামী দিনে যেটা হবে যে বিএনপির এক গ্রুপ যখন আরেক গ্রুপের সাথে আপনার গ্রুপিং করবে, একজন আরেকজনের উপরে আপনার হচ্ছে ভায়োলেন্স করবে, তখন ভায়োলেন্স করার সময় এক গ্রুপ আরেক গ্রুপের বলবে যে তুমি আসলে বিএনপি না, তুমি গুপ্ত। আওয়ামী লীগ যেটা করতো, যে ধরেন কারো ধরতে হলে বলতো যে তুমি বিএনপির লোক আমার মধ্যে আসছো, অথবা বলতো এটা হাইব্রিড আওয়ামী লীগ, তাই না? আপনার এই ওবায়দুল কাদের প্রায় এটা বলতো যে এরা হাইব্রিড আওয়ামী লীগ। কোনো অপরাধ করলো সে আওয়ামী লীগ না, আপনি দায় মুক্তি দিলেন কিভাবে? বললেন এরা হাইব্রিড আওয়ামী লীগ। তো বিএনপি এরকম একটা দায় মুক্তি দিবে সামনের দিনে তাদের একজন আরেকজনের, সে বলবে যে এ আসলে বিএনপি নয়, গুপ্ত। এবং এটার মধ্যে দিয়া এক হইলো তার দলের দায়, আপনার দায়ভারটা আরেকজনের উপর চাপাই দিবে। আর একটা হইলো যে দলের মধ্যে যখন আপনার ইন্টার পার্টি ভায়োলেন্স হবে, সেই ভায়োলেন্স গুলোর এক ধরনের ন্যায্যতা তৈরি করবে। আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন যে বাংলাদেশে গত এক বছরে আপনার প্রায় মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ লোক হচ্ছে আপনার আভ্যন্তরীণ দ্বন্দ্বে খুন হয়েছে, কয়েকশো লোক হবে আর কি। এবং এই যে আভ্যন্তরীণ দ্বন্দ্বে খুন হয়েছে বিএনপির, মানে টোটাল যে পরিমাণ মার্ডার হয়েছে তার 50-60% হচ্ছে বিএনপির ইন্টারনাল ফাইটে। তো এই যে বিএনপি যদি সামনের দিনে ক্ষমতায় আসে, তারা তো ইন্টারনাল ফাইটের মধ্যে আরো ঢুকবে। এবং ইন্টারনাল ফাইটের মধ্যে যখন ঢুকবে, তখন একজন আরেকজনের আপনার এভাবে ট্যাগিং করবে যে আমি আসলে কোনো খারাপ লোকের মারি নাই, আমি মারছি, গুপ্ত বলে মারছি। তো এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ রাজাকার বইলা যেভাবে আমাদের আপনার গণতান্ত্রিক অধিকার এবং নাগরিক অধিকারকে হরণ করছে, আগামী দিনে গুপ্ত বইলা বহু মানুষের নাগরিক অধিকার হরণের একটা রাস্তা তৈরি হবে। এই ট্যাগিং এর রাজনীতি সচেতনভাবে আমি মনে করি বন্ধ করা উচিত।